আসসালামু আলাইকুম। বিদ্যার্জন অনলাইনে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় কর্মধারয় সমাস। আমরা প্রথমেই জানব কর্মধারয় সমাস কী। যে সমাসের পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য কিংবা বিশেষণ পদ হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের পূর্বপদ অবশ্যই বিশেষণ হবে, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মহান যে নবী, মহানবী। এখানে সিংহাসন এবং মহানবী শব্দে পূর্বপদ বিশেষণ হয়েছে। প্রথমে দ্বিগু কর্মধারয় সমাস। উল্লেখ্য যে অনেক বইয়ে দ্বিগু কর্মধারয়কে দ্বিগু সমাস নামে আলাদা উল্লেখ করা হয়েছে, কিন্তু নবম শ্রেণীর নতুন ব্যাকরণ বইয়ে দ্বিগু কর্মধারয় সমাস হচ্ছে কর্মধারয় সমাসের একটি প্রকার। তাহলে দ্বিগু কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে দ্বিগু কর্মধারয় সমাস বলে। উল্লেখ্য যে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলেই দ্বিগু কর্মধারয় সমাস। যেমন 3 ফলের সমাহার ত্রিফলা, 4 রাস্তার মিলন চৌরাস্তা। ব্যাসবাক্যে মিলন অথবা সমাহার শব্দটা উল্লেখ থাকবে। এভাবে 13 নদী, অষ্টধাতু, ত্রিমোহনা, শতাব্দী, নবরত্ন, সপ্তাহ ইত্যাদি। 2 মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, সংবাদ বহনকারী পত্র, সংবাদপত্র। এখানে প্রথম বাক্যে রক্ষার্থে এবং দ্বিতীয় বাক্যে বহনকারী শব্দটি লোপ পেয়েছে। উল্লেখ্য প্রথম বাক্যে রক্ষার্থে সৌধ শব্দটি 2 বার এসেছে, দুঃখিত। এভাবে হাতগড়ি, গড়জামাই, বিজয় পতাকা, সিংহাসন ইত্যাদি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এবার উপমান কর্মধারয় সমাস। উপমানের সঙ্গে সাধারণ দ্রব্যবাচক শব্দের তুলনা বোঝালে যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। উল্লেখ্য এখানে উপমান, উপমিত, রূপক 3টাই তুলনা। উপমান হচ্ছে বাস্তব তুলনা। যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, কাজলের মতো কালো, কাজল কালো। এখানে সাদাকে সাদার সাথে, কালোকে কালোর সাথেই তুলনা করা হয়। এভাবে শশব্যস্ত, অরুণ রাঙ্গা, কুসুম কোমল, ভ্রমর কৃষ্ণ কেশ, বর্জ্য কঠিন ইত্যাদি উপমান কর্মধারয়। এবার উপমিত কর্মধারয় সমাস। উপমানের সঙ্গে উপমিত পদের তুলনা বুঝালে যে সমাস হয় তাকেই উপমিত কর্মধারয় সমাস বলে। আমরা উপমান কর্মধারয় সমাসে বলেছিলাম বাস্তব তুলনা, আর উপমিততে বলেছি যে অবাস্তব তুলনা, অর্থাৎ তুলনাকৃত দুটির মধ্যে কোনো মিল নেই। যেমন চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, আখি পদ্মের ন্যায়, পদ্ম আখি। এভাবে পুরুষ সিংহ, অদর পল্লব, কথামৃত, ফুলবাবু, বজ্রকণ্ঠ। এবার রূপক কর্মধারয় সমাস। উপমান এবং উপমেয় বা উপমিত পদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। তবে রূপক কর্মধারয় সমাসের মধ্যে প্রথমটা অদৃশ্যমান থাকবে। এই জন্য আমরা বলতে পারি যে অদৃশ্যের সাথে দৃশ্যের তুলনা। যেমন মন দেখা যায় না, বিষাদ দেখা যায় না, তাহলে মন মাঝি, বিষাদ সিন্ধু। মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এভাবে ক্রোধানল, প্রাণ পাখি, বিদ্যাদন, সুখসাগর ইত্যাদি রূপক কর্মধারয় সমাস। প্রত্যেকটির ব্যাসবাক্যে রূপ শব্দটি আসবে। ধন্যবাদ সবাইকে। বিদ্যার্জন অনলাইনের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।